আজকের এই স্পেশাল ভিডিওতে সকলের তুমি যে দেখছো তোমার একটা কমেন্ট অবশ্যই আজকে চাই, কারণ আজকের এই ভিডিওটা তো অবশ্যই স্পেশাল আর আজকের দিনটাও খুব স্পেশাল। আর তোমরা যারা জুড়ে রয়েছো এই চ্যানেলের সাথে, তোমাদের জন্য স্পেশাল, আমার জন্য স্পেশাল, এই চ্যানেলের জন্য স্পেশাল। কি স্পেশাল সবই আজকের ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করবো। আর খুবই মোটিভেট হওয়ার দিন আজকের দিনটা। তো অবশ্যই একটা কমেন্ট কিন্তু করো, লাইক করো না করো, কিন্তু একটা কমেন্ট আজকে তোমাদের সকলের চাই। আর শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, তাহলে পুরোটাই জানতে পারবে আর আশা করবো অনেকটা মোটিভেট হতে পারবে। শুরু করছি আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এজি ক্যানভাস টু আ নিউ ভিডিও। কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা খুব ভালো আছো। আর আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে চলেছে, কারণ আজকের দিনটাও খুব স্পেশাল তোমাদের সকলের জন্য, স্পেশালি আমার জন্য তো অনেকটাই স্পেশাল। আজ কি 16 ফেব্রুয়ারি 2025। তোমরা যারা বিপিএসসি টিআরই 3.0 এর ফাইনাল কাউন্সেলিং কমপ্লিট করে ফেলেছো, এখন জাস্ট জয়েনিং এর জন্য ওয়েট করে রয়েছো, ট্রেনিং এ এখনো পাঠানো হয়নি, তাদের দুশ্চিন্তা। এবং টিআরই 4.0 এর বিপিএসসির যে ফাইনাল এক্সাম স্টেট তো হয়ে গিয়েছে, আর স্টেট হবে কিনা, ফাইনাল মেইনস যে এক্সামটা সেটা কতদিনের মধ্যে হবে, কতদিনে ফাইনাল জয়েনিং তোমাদের হাতে আসবে, সেই নিয়েও তোমাদের দুশ্চিন্তা রয়েছে। বা তার থেকেও বড় কথা, তোমরা অনেকেই উৎসাহী যে বিহারে খুব তাড়াতাড়ি মানে জয়েনিং এর প্রসেস হয়, সেই ক্ষেত্রে একটু ডিলে হচ্ছে, সেই রকম মেসেজ প্রতিনিয়তই আসে। তো সবকিছু নিয়েই আজকের ভিডিওতে ডিসকাস করব। আর সবার প্রথমে আজকের এই দিনটা এসডি ক্যানভাসের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আর তোমাদের এই দাদার জন্যও খুব গুরুত্বপূর্ণ। কেন? ঠিক এক বছর আগে আজকের দিনটা 16 ফেব্রুয়ারি 2024, যা এই এসডি ক্যানভাসের জন্য তো অবশ্যই, আর স্পেশালি আমার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। কারণ হচ্ছে ঠিক এক বছর আগে আজকের দিনে 16 ফেব্রুয়ারি 2024, সেটা ছিল শুক্রবার, ফ্রাইডে, সেদিন ফাইনাল জয়েনিং স্কুলে হয় অ্যাজ আ বিহার গভর্নমেন্ট টিচার। সেই যে গভর্নমেন্ট টিচারের একটা ট্যাগ, সেই ট্যাগটা নেয়ার জন্য অনেক বছরের অপেক্ষা, যেটা ওয়েস্ট বেঙ্গলে মানে স্বপ্ন দেখেছিলাম, যেটা যাই হোক কোন রকমের এক্সাম এসএসসি তোমরা সকলেই অবগত যে হচ্ছিলই না, বা পাস আউট হওয়ার পর থেকে একটাও এসএসসি হয়নি এমএসসি পাস আউট করার পর। তারপর ফাইনালি বিহার গভর্নমেন্ট এই সুযোগটা এনে দেয়। তো তার জন্য প্রথমেই আজকে থ্যাঙ্কস টু বিহার গভর্নমেন্ট, যে এত সুন্দর একটা দিন এক বছর আগে উপহার দিয়েছিল, আর সেটার এক বছর পূর্ণ আজ হয়ে গেল। আর আজকের এই ভিডিওটা দেখে আশা করব তোমরা সকলেই অনেকটা মোটিভেট হবে, যে এইরকম দেখতে দেখতে দিন কিন্তু কেটে যাবে। তোমরা নিজেরাও ভাবো যে এই তো কিছুদিন আগে তোমরা আমার ভিডিও দেখেছিলে, সেই প্রথম দিনের ভিডিও, যেইখানে কিষানগঞ্জে ট্রেনিং এ আসলাম। তারপর দেখতে দেখতে দেখো জয়েনিং ফেব্রুয়ারি মাসে, আর আজকে সেই জয়েনিং এর এক বছর পূর্ণ হয়ে গেল। দেখতে দেখতে তোমাদেরও কিন্তু, যারা বিপিএসসি টিআরই 3.0 বা বিপিএসসি টিআরই 4.0 এর জয়েনিং এর জন্য অপেক্ষা করে রয়েছো, হ্যাঁ এটা ঠিক যে আমাদের টিআরই 2.0 বা টিআরই 1.0 তো আরো ফাস্ট হয়েছিল, আর আমাদের টিআরই 2.0 যথেষ্টই ফাস্ট একটা প্রসেস ছিল। তার জন্য থ্যাঙ্কস টু বিহার গভর্নমেন্ট, যে এত মানে তাড়াতাড়ি এক্সাম নিয়ে সেটার মেরিট লিস্ট বের করে তারপর জয়েনিং। সত্যি কথা বলতে সেই মুহূর্তটা এতটাই আনন্দের ছিল, বলে বোঝানোর মতো নয়। আমি সবকিছুই তোমাদের জন্য ভিডিও আগেও অলরেডি দিয়েও ছিলাম। তো একটাই কথা বলবো, মানে বি পজিটিভ। পজিটিভ তো সবসময় থাকতেই হবে, কারণ একটা প্রিপারেশনের সময় দেখবে অনেক ঝড়ের মতো আসে। ঝড় বলতে অনেক ওঠানামা আসে, ডিমোটিভেট হওয়ার অনেক রাস্তা খুলে যায়, যে এই কারণের জন্য একটু ডিমোটিভেট হওয়া। এইটা যে কোনো প্রিপারেশন, তুমি যারই প্রিপারেশন নাও না কেন, সেই ক্ষেত্রে এটা কিন্তু লেগেই থাকবে। কিন্তু সেই জায়গায় তুমি যতক্ষণ পজিটিভ থাকবে, ততক্ষণই তুমি সামনে এগিয়ে চলতে পারবে। এটা শুধু জ্ঞানের কথা নয়, সত্যি যারা এই ফেজগুলোর মধ্যে দিয়ে যায় তারা সকলেই জানে, বা তারা সকলেই আমার সাথে একমত হবে, যারা টিআরই 2.0 তে মানে জয়েন করেছে, বা ইএমআরএস সেই সময় হয়েছিল সেইখানে জয়েন করেছে। তো এইরকম অনেকগুলো ব্যাপার থাকে। যাই হোক, তো এই যে একটা বছর খুব সুন্দরভাবে কাটলো, অনেক কিছু এক্সপিরিয়েন্স রয়েছে, যে এক্সপিরিয়েন্সগুলোর দামও
রয়েছে যে একটা স্কুলে জয়েন করার পর অন্য রাজ্যের স্কুল সেইখানকার সবকিছু আমাদের এই রাজ্যের থেকে একেবারেই আলাদা। ওখানকার মানে পরিবেশ, ওইখানে কিরকম কালচার, স্কুলের সব কিছুই পুরোপুরি আলাদা আমাদের এইখান থেকে, যেগুলো আমি প্রতিনিয়ত ভিডিওতে তোমাদের সকলের সাথে শেয়ার করি। তো দেখো, আমাদের কিন্তু যে ফাইনাল জয়নিং, সেই ফাইনাল জয়নিং কিন্তু আমাদের মেরিট লিস্ট ডিসেম্বর মাসে আসার পর প্রায় 1.5 মাস পর আমাদের কিন্তু ট্রেনিং চলে, তারপর আমাদের ফাইনাল জয়নিং হয়। তো এখন টিয়ারি 3.0-তে যাদের ফাইনাল কাউন্সিলিং হয়ে গেছে তাদেরও অনেকের প্রশ্ন যে দাদা, গ্রামের লোক বা পাড়ার লোককে বলেছি কিন্তু এখনো পর্যন্ত বাড়িতেই আছি, এখনো জয়নিং হয়নি, মানে অনেকের তো সন্দেহ হচ্ছে। তো এই ব্যাপারটাও কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে বিহারে একেবারেই আলাদা, কারণ এইখানে কাউন্সিলিং হয়ে গেলে, ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেলে তারপর জয়নিং লেটার দেওয়া হয়, কিন্তু বিহারে আগে ট্রেনিং করানো হয়। আমাদের সময়ও সেই একই ফেজের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়েছিল, যে ট্রেনিং চলছে, এবার সকলেই জিজ্ঞাসা করে যে কোন স্কুলে পোস্টিং, বলা যায় না। খুবই মানে একটা বাজে একটা সিচুয়েশন, যে সকলেই জানছে যে চাকরি হয়ে গেছে, কিন্তু কোন স্কুলে সেটা বলতে সমস্যা। ট্রেনিং চলছে, কিসের ট্রেনিং সেটাও তো সেই মুহূর্তে নতুন ছিল। তো এই মুহূর্তে যাই হোক, তোমরা অনেকেই জানো যে ট্রেনিং হয়, কিন্তু একটু ডিলে হচ্ছে। টিয়ারি 2.0-তে সত্যিই খুব ফাস্ট হয়েছিল। তো তোমাদের চিন্তার কিছু কারণ নেই, হয়ে যাবে। আর টিয়ারি 4.0 ক্যান্ডিডেটদের জন্য স্পেশালি একটাই কথা, বি পজিটিভ। একদম নেগেটিভ থট মাথায় আনবে না যে পরীক্ষা হবে কি হবে না, এতটা ডিলে হচ্ছে, ডিলে হোক, কিন্তু পরীক্ষা কিন্তু ফাইনালি হবে। জুন জুলাই মাস নাগাদ অ্যাপ্রক্স এখনো আশা করা যাচ্ছে এক্সাম হবে। তো আমার ভিডিওটার এই মাধ্যমে আমি একটাই মেসেজ তোমাদেরকে সেন্ড করতে চাইবো, যে তোমরা প্রিপারেশন খুব সুন্দরভাবে চালিয়ে যেতে থাকো। আর আমি তোমাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার সিরিজ, আইএনএম সিরিজ এগুলো আনছি, নেক্সট জিওগ্রাফি সিরিজ আনবো, সায়েন্সের সিরিজ আনবো, সবই আনবো। মানে কোয়েশ্চেনগুলো ফর্ম করতেও একটু সময় লাগে, তার জন্য সবই ধীরে 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 আসবে। আর তোমাদেরকে পজিটিভ রাখার জন্য আমি চেষ্টা তো প্রতিনিয়ত করেই যাচ্ছি, কিন্তু তার মধ্যে থেকে তোমাদের একটু নেগেটিভিটি চলে আসে, সেটা খুব স্বাভাবিক, সেটাকে আমিও সাপোর্ট করি, কিন্তু তার মধ্যে থেকে পজিটিভ কিন্তু থাকতে হবে। আর একটা সিট নেওয়াটা এমন কোনো ব্যাপার নয় টিয়ারি 4.0-তে, একটু জাস্ট তোমাদের মানে ধৈর্যটা বজায় রাখতে হবে, ধৈর্য হারিয়ে ফেললে চলবে না। তো যাই হোক, আজকের এই খুশির দিনটাতে আশা করব তোমরাও সকলে খুশি হয়েছো আমার খুশির সাথে, কারণ তোমরা সকলেই প্রথম থেকেই এসডি ক্যাম্পাস ফ্যামিলিতে এই বিহারের বিপিএসসি এক্সামের জন্যই যুক্ত রয়েছো, সেটা তোমরাও সকলে জানো আর আমিও জানি। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে একটা তোমাদের মন মতো কমেন্ট অবশ্যই দিও, সেটা দেখে যাতে আমি বুঝতে পারি যে তোমরাও আমার খুশির সাথে খুশি হয়েছো। কারণ আমাদের খুশি শেয়ার করার এই একটাই মাধ্যম, যে এইখানে তোমাদের কমেন্ট দেখে আমি হয়তো একটু খুশি হব। আর আজকের দিনটা যেহেতু খুবই স্পেশাল। যাই হোক, এতক্ষণ আমার কথা শোনার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো আর সঙ্গে থেকো। বাই।